ট্রেনে করে কাকদ্বীপ যাওয়ার পথে রানাঘাট জিআরপির হাতে গ্রেফতার 3 বাংলাদেশি মহিলা। সূত্রের খবর, শনিবার 29শে নভেম্বর রাতে গোপন সূত্রে রানাঘাট জিআরপি খবর পায় ট্রেনে করে 3 জন বাংলাদেশি মহিলা কাকদ্বীপে যাওয়ার চেষ্টা করছেন। আর এরপরই রানাঘাট জিআরপি অভিযান চালিয়ে 3 জন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে। ধৃতদের সঙ্গে একটি শিশুও ছিল। পুলিশ সূত্রে খবর, নপিয়াখালীর বাসিন্দা 3 মহিলা বর্ডার পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে কাকদ্বীপে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিল। রবিবার 30শে নভেম্বর রানাঘাট আদালতে তুললে বিচারক তাদেরকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। অন্যদিকে ওই 3 বাংলাদেশিকে ভারতে আশ্রয় দেওয়া ও কাকদ্বীপে যেতে সাহায্য করার অভিযোগে এক দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে রবিবার রানাঘাট জিআরপি নিজেদের হেফাজতে নিয়ে রানাঘাট আদালতে তুললে বিচারক তাদের 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। এর আগেও দেখা গিয়েছে একাধিক বাংলাদেশি রাজ্যে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করার পর যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছিল তখন পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এদিনও 3 বাংলাদেশি এবং এক দালালকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত দালাল কি বলছে শোনাবো আপনাদের। বাংলাদেশের কোথায় থাকতেন? হ্যাঁ, নোয়াখালী। কোথা থেকে এদেরকে পেয়েছিলেন? ভাইনা থেকে। ভাইনা থেকে? কোথায় পাঠাতেন? কাকদ্বীপ। এটা কি বাংলাদেশি? এটা কি বাংলাদেশি? স্যার আমি সঠিক কোথা থেকে এদেরকে পেয়েছিলেন? ভাইনা থেকে। ভাইনা থেকে? কোথায় পাঠাতেন? কাকদ্বীপ। এটা কি বাংলাদেশি? এটা কি বাংলাদেশি? স্যার আমি সঠিক। এই বিষয়ে তৃণমূল নেতা বিপ্লব কর বলেন যে আমাদের প্রশ্ন, সীমান্ত দিয়ে কিভাবে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা রাজ্যে প্রবেশ করছে? সেখানে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনী রয়েছে, তাদের চোখ এড়িয়ে কিভাবে এপারে আসছে তারা? সেই প্রশ্নের উত্তর আগে বিজেপি দিক। আমি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানাবো যে তারা একের পর এক অবৈধ বাংলাদেশিদেরকে গ্রেফতার করছে। তৃণমূল নেতা বিপ্লব কর কি বলছেন শোনাবো। 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে। এর আগেও দেখা গেছে রাজ্য পুলিশ একাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল। পরপর এই এসআইআর আবহে বাংলাদেশিরা গ্রেপ্তার, কিভাবে দেখছেন? বিজেপির নেতারা প্রতিনিয়ত এখানে প্রচার করে বেড়াচ্ছে যে রোহিঙ্গারা, বাংলাদেশিরা তারা আসছে, বর্ডার দিয়ে আসছে, এসে পশ্চিমবাংলায় ঢুকছে, পুলিশ প্রশাসন আছে, রাজ্য সরকারের সাথে যুক্ত আছে। আপনারা বলুন যে বর্ডারের সিকিউরিটি কারা আছে? কেন্দ্র সরকারের সিকিউরিটি রয়েছে, সেকেন্ড টাইম প্রধানমন্ত্রী, সেখানে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে। তো আমি তো মনে করি পুরোপুরি ড্রাইভার তাদের বর্ডার সিকিউরিটি থেকে চলে আসছে, কেন্দ্র বাহিনীরা ধরতে পারছে না, অথচ রাজ্য সরকারের পুলিশ ধরছে। তো সেটা পশ্চিমবাংলার মানুষ পরিষ্কার ক্লিয়ার বুঝে যাচ্ছে যে এখানে যে বিজেপি যে নোংরা রাজনীতি করছে সেটা ক্লিয়ার, যে বর্ডারের সিকিউরিটি দাঁড়ানো সত্ত্বেও যেহেতু বাংলাদেশের পাশে ঢুকে যাচ্ছে, তারপরে তারা কিছু করতে পারছে না, অথচ আমাদের রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করছে। তো এটা পরিষ্কার যে তারা নোংরা রাজনীতি করছে এবং পাবলিককে ভুল বোঝানোর চেষ্টা করছে। সিএ এসআইআর নিয়ে কি বলবেন? এই যে বাংলাদেশিদের ধরতেই তো মূলত বিজেপি বলছে যে আমরা চিহ্নিত করছি, এটা আদতে কিভাবে দেখছেন এসআইআর? দেখুন, এসআইআর সিএ আমি বলেছি যে বিগত দিনেও দেখেছেন কোনো সময় নোটবন্দি হয়েছে, কোনো সময় জিএসটি হয়েছে, কোনো সময় বলেছে এনআরসি হবে। তো সাধারণ মানুষকে ভয় দেখায়, আতঙ্কিত করে, এটাই কাজ। আপনারা দেখেছেন যে গত 2টো লোকসভা নির্বাচনে আগেও বলেছি যে পার করেছে, সেই লোকসভা নির্বাচনে মতুয়াদের কিচ্ছু দিতে পারেনি। রানাঘাট সাংগঠনিক জেলা বনগাঁতে এবং রানাঘাট লোকসভাতে আপনি যান, বিজেপির থেকে, বিজেপির সাংসদের থেকে একটা প্রকল্প আমার মনে হয় না পেয়েছে সাধারণ মানুষ। কোনো পরিষেবা সাধারণ মানুষ পায়নি, কিন্তু একটা সাংসদ কোনো কটা কাজ করেছে। এই আসলে 2টো ট্রেন পরিষেবা চালু করে দিল, এটা সাংসদের কাজ না। এ বাদে অনেক কাজ আছে সাধারণ মানুষের কাছে, ওরা কোনো রকম কাজ করে না। ওরা এই নির্বাচনে আসবে, নির্বাচন আসলেই তখন ওদের পশ্চিমবাংলার নেতাদের বিজেপি বিশ্বাস করে না, কারণ আমি বিজেপিতে ছিলাম। তাদের কেন্দ্র থেকে প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা জেলায় লোক পাঠায় এবং বাইরে থেকে সেসব আসে লোক, তাদেরকে পশ্চিমবাংলায় নির্বাচন করে। কারণ পশ্চিমবাংলায় নির্বাচনটা করবে পশ্চিমবাংলার বিজেপির এমন অবস্থা যে এখানে পশ্চিমবাংলার বিজেপি এখানে তোলাবাজি। হ্যাঁ, আপনারা দেখেছেন যে বিজেপি এখানটায় প্রত্যেকবার নির্বাচন আসে হাজার হাজার কোটি টাকা এখানে পশ্চিমবাংলার বুকে পাঠায়, আর বিগত দিনেও সেই সব টাকা এখানে লুট হয়।
আমি এই বিষয়ে বলবো না, সামনে নির্বাচন আছে, অনেক কিছু বলবো আপনাদের সামনে যে শান্তিপুরেও আমাদের নদিয়াতেও কীভাবে এখানে বিজেপি থেকে নোংরামি রাজনীতি হচ্ছে এবং সাধারণ পাবলিকের জন্য যে জিনিসপত্র আছে তার টাকা লুট করছে, সেটা আগামী দিনে আমি প্রমাণ সহ আপনাদেরকে বুঝিয়ে দেবো যেখানে কী করছে। তো সেক্ষেত্রে থেকে সারা পশ্চিমবাংলায় আরেকটা জিনিস যেটা হচ্ছে, বিজেপি প্রশ্ন তোলে যে এই দেশে বাংলাদেশিরা যারা আসে মূলত তৃণমূল নেতারা তারা দালালদের সঙ্গে নিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেয়। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন উঠছে যে এই আধার কার্ড ভোটার কার্ড যারা তুলেছিল তাদের ভোটেই তো একদিন প্রধানমন্ত্রী হয়েছেন, সেক্ষেত্রে এখন নতুন করে বাতিল হওয়া এটা কিভাবে দেখছেন? প্রথম কথা বলবো যে কথাটা বিজেপিরা দাবি করেছে যে তৃণমূল কংগ্রেস আধার কার্ড ভোটার কার্ড করে দেয়, কথার কথা আমাদের এখানে বাংলাদেশ বর্ডার আছে, বনগাঁ আছে এবং নদিয়া আছে। তো সেইখানকার ম্যাক্সিমাম হিন্দুরা মতুয়ারা তারা এসেছেন ওপার বাংলা থেকে, এসে এখানে নদিয়াতে এবং বনগাঁতে রয়েছেন। এবং এখানটায় যদি ভারতীয় জনতা পার্টি এই অভিযোগ করেছে যদি তৃণমূল কংগ্রেস ভোটার কার্ড আধার কার্ড করে দেয় তাহলে তো এখানে তৃণমূল কংগ্রেস জিতবে। এখানে বাংলাদেশ থেকে যারা আসে হিন্দুরা আছে বা মতুয়ারা আছে তাদের ম্যাক্সিমামকে এখানে যে বিজেপি আছে তারা ভয় দেখায় এবং ভয় দেখিয়ে তারা আতঙ্কিত করে তোলে যে নাগরিকত্ব না দিলে তোমাদের থাকতে দেবে না, বের করে দেবে, এরম ভয় দেখিয়ে তারাই ভোটগুনা নেয় এবং তারাই এদেরকে ঢুকানোর সহযোগিতা করে দেয়। আমি আগেও বলেছি যে বর্ডারে রয়েছে, সিকিউরিটি রয়েছে কেন্দ্র সরকারের আন্ডারে, তাহলে বাংলাদেশ থেকে যদি এরমভাবে আসে তার জন্য দায়ভার টোটালি কেন্দ্র সরকারের। আর আজকে ওনারা এখানে পরিষ্কার করতে চাইছেন, এইসব কোনো ব্যাপারই নয়। ট্রেনে করে কাকদ্বীপ যাওয়ার পথে রানাঘাট জিআরপির হাতে গ্রেফতার 3 বাংলাদেশি মহিলা। সূত্রের খবর, শনিবার 29শে নভেম্বর গোপন সূত্রে রানাঘাট জিআরপি খবর পায় ট্রেনে করে 3 বাংলাদেশি মহিলা কাকদ্বীপে যাওয়ার চেষ্টা করছে। আর এরপরই রানাঘাট জিআরপি অভিযান চালিয়ে 3 জন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে। ধৃতদের সঙ্গে একটি শিশুও ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নপিয়াখালীর বাসিন্দা 3 মহিলা বর্ডার পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তারা কাকদ্বীপে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিল। রবিবার 30শে নভেম্বর রানাঘাট আদালতে তুললে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে ওই 3 বাংলাদেশিকে ভারতে আশ্রয় দেওয়া এবং কাকদ্বীপে যেতে সাহায্য করার অভিযোগে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে রবিবার রানাঘাট জিআরপি নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে তুললে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এর আগেও দেখা গিয়েছে একাধিকবার বাংলাদেশি রাজ্যের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন থেকে কাজ করেছে, তারপর এসআইআর এর আবহে বাংলাদেশে যাওয়ার জন্য রওনা দিয়েছে এবং পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এদিনও 3 বাংলাদেশি এবং এক দালালকে পুলিশ গ্রেফতার করেছে। এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে বিপ্লব কর বলছেন যে আমাদের প্রথম প্রশ্ন, সীমান্ত দিয়ে কিভাবে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা রাজ্যে প্রবেশ করছে, সেখানে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনী রয়েছে, তাদের চোখ এড়িয়ে কিভাবে তারা এপারে আসছে, এই প্রশ্নের উত্তর বিজেপি দিক। পাশাপাশি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন যে রাজ্য পুলিশ দারুণ কাজ করছে, একের পর এক অবৈধ বাংলাদেশিদেরকে গ্রেফতার করছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।